ভোর 5টা বাজে উঠুম আর সন্ধ্যাবেলা নামুম 200-150 কাটাই যাবো আরামসে। পুরান ঢাকার আকাশ মানেই রঙিন ঘুড়ির মেলা। সে মেলার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে শাঁখারী বাজার। উৎসব সামনে রেখে শিশু কিশোর থেকে সবাই মেতেছে ঘুড়ি কেনায়। গলির পর গলি জুড়ে একটাই দৃশ্য, ঘুড়ি আর উচ্ছ্বাস। সাকরাইন আসলেই প্রাণ ফিরে পায় পুরান ঢাকা। বছরের এই একটি দিনের জন্য অপেক্ষা থাকে সবার। শাঁখারী বাজারের ঘুড়ির দোকানগুলোতে সকাল থেকেই ভিড়। ছোট ঘুড়ি থেকে শুরু করে বড় রঙিন নকশাদার পছন্দের শেষ নেই। আমরা গুড্ডি উড়াই, আমরা কোনো প্রোগ্রাম করি না। আমরা সবসময় গুড্ডি কিনি। আমার বাসায় 100টা গুড্ডি আছে এবং কি আমরা আরও কিনছি যাতে আমরা উড়াতে পারি, কারণ এবার আমরা ছুটি পেয়েছি ভরপুর, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আমরা 3 দিন টানা গুড্ডি উড়াবো। আমাদের কোনো প্রোগ্রামের কোনো প্যারা নেই, কিন্তু প্রোগ্রামের জন্য আমাদের গুড্ডির সংখ্যাটা অনেক কমে গেছে। এখন কেউ গুড্ডি উড়ায় না, সবাই প্রোগ্রাম করে, সন্ধ্যার পর পরই গান বাজনা করে। সেটা আমরা কেউ অ্যালাউ করি না। আমরা চাই সবাই গুড্ডি উড়াক, আকাশ ভরা ঘুরি থাকবে, আমরা কাটাকাটি খেলবো, এটা আমাদের চাই। কিন্তু সবাই এখন প্রোগ্রাম করে। এটা আমাদের বাপদাদার আমলের থেকে শুরু হয়ে গেছে, এখনো চলতেছে এবং আজীবন চলবে। এটা কখন আমরা বন্ধ হতে দিব না। চারপাশে শুধু ঘুড়ি আর ঘুড়ির গল্প। সাকরাইন উৎসবকে ঘিরে শিশু কিশোরদের উচ্ছ্বাস। এই উৎসব শুধু আনন্দ নয়, এটা পুরান ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। আমার বাবা উড়ায়, একদিন ছোটকাল থেকে আমি দেখতেছি আমার বাবা উড়ায়, খেলে, ওই যে টানে খেলে, ছড়ে খেলে, বিভিন্ন সুতা কিনে। বাবার ছোটকালের যে আমরা যেমন যে আসছি আমার বন্ধু বান্ধব, হ্যাঁ, বাবাও বাবার বন্ধু বান্ধব নিয়ে আসবে কয়দিন পর, গুড্ডু কিনবে। যত ব্যস্ততায় থাকুক, সাকরাইনের দিন তারা ফ্রি, তারা গুড্ডু উড়াবে, মজা করবে, সারাদিন গুড্ডু উড়াবে। দরদামের মাঝেই লুকিয়ে আছে উৎসবের আনন্দ। কোন ঘুড়ি আকাশে বেশি উড়বে, কোন রঙে আকাশ হবে আরো সুন্দর, সেই হিসেবেই চলছে ব্যস্ত কেনাকাটা। গত বছর আমি 50টা গুটি কিনছিলাম, নামাইছি কাটছি এরকম 100। ভোর 5টা বাজে উঠুম আর সন্ধ্যাবেলা নামুম 200-150 কাটাই যাবো আরামসে। প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এই উৎসব আজও একইভাবে ধরে রেখেছে পুরান ঢাকার প্রাণ। সাকরাইনের দিনে আকাশে যেমন ঘুড়ি উড়ে, তেমন ওড়ে আনন্দ, স্মৃতি আর শৈশবের উচ্ছ্বাস। মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।